স্ট্রিট ফুড ট্রাই করলাম, তার মধ্যে সবচাইতে টেস্টি লাগলো। গাইস ইডলিটা একেবারে অসাধারণ। হাই গাইস, অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্ট্রিট ফুড এর উপর ব্লগ বানাতে হবে। তো আজকে সে ফাইনালি সেই দিন চলে এসছে যে আজকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করতে যাব। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 এবং আমরা যাচ্ছি আজকের ব্রেকফাস্টে হায়দ্রাবাদি স্ট্রিট ফুড ট্রাই করতে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই অ্যাম আসিফ, ইউ আর উইথ মি, লেটস গো। আমরা এই যে ফাইনালি একটা স্ট্রিট ফুডের দোকানে এসে পৌঁছেছি এবং চলো দেখা যাক এখানে কি পাওয়া যায়। তো ট্রাই করবো আজকে হায়দ্রাবাদি স্ট্রিট ফুড আমাদের ব্রেকফাস্টে। ওকে গাইজ, আমরা এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে কি স্পেশাল। তো ওরা বললো যে মানে এখানে ইডলি, ধোসা আর হচ্ছে বন্ডা, এই তিনটে জিনিস এখানে স্পেশাল আছে। তো আজকে সেই তিনটে জিনিসে ট্রাই করবো। তো চলো দেখা যাক কীভাবে তৈরি করছে এবং আমরা সেগুলো ট্রাই করে। এখানে ধোসা তৈরি হচ্ছে আমাদের। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. ইডলি, ধোসা আর বন্ডা এই তিনটে জিনিস চলে এসছে। এখন চলো ট্রাই করে দেখা যাক। গাইজ ফার্স্টে আমরা এই যে ইডলিটা ট্রাই করবো। ইডলিটা দেখা যাক কীরকম টেস্ট। আর এই যে চাটনি দিয়েছে, এটাকে বলে নারকেলের চাটনি। নারকেলের চাটনির সাথে আমরা এই যে চাটনির সাথে ট্রাই করবো, দেখা যাক। ইডলিটা একেবারে অসাধারণ, যাকে বলে মানে কী বলবো, একটা আলাদাই টেস্ট। যা মানে হায়দ্রাবাদ স্ট্রিট ফুডের এখানে একটা ইউনিক টেস্ট আছে, সেরকম একেবারে খুবই অন্যরকম। গাইজ এবার আমরা এই যে বন্ডা যেটা বলে, এই যে এটাকে টেস্ট করবো। সঙ্গে আমাদের আছে কী বলে নারকেলের চাটনি, এই দুটো ট্রাই করবো। তো বন্ডাটা টেস্ট করা যায়।
জায়গায় যে বন্ডা খেয়েছি সেখানে এখানে স্ট্রিট ফুডের বন্ডাটা মানে একটু অন্যরকম টেস্ট, মানে সব কিছু মিলে অন্য জায়গার থেকে খুবই ভালো লাগলো এটা। তো বন্ডাটা টেস্ট করা হলো। এবার এই যে বন্ডাটা তোমার আটা দিয়ে তৈরি হয়, এটা সেটাকে তেলে ছেড়ে ভাজা হয় এবং ভাজার পরে সেটা যখন ঠিকঠাকভাবে পাকানো হয়ে যাবে সেটা তুলে নেওয়া হয়। এভাবে বন্ডা তৈরি হয়। এই বন্ডাটা তোমরা বাড়িতেও তৈরি করতে পারো এবং এই চাটনিটা দিয়ে মানে বন্ডাটা একেবারে অসাধারণ যাকে গাইজ। হায়দ্রাবাদের সবচাইতে ফেমাস যেটা বলে ফেমাস একেবারে মানে যেটা স্ট্রিট ফুড সেটা হচ্ছে এই ধোসা। মানে ধোসাই একেবারে মশলা ধোসা এটা। তো মশলা ধোসাটা মানে এর ভিতরে তোমরা দেখলে কীভাবে তৈরি করা হলো দেখালাম তোমাদের। চলো এই যে ধোসাটা ট্রাই করা যাক এখন। এই যে ভিতরে তোমার এরকম একটা গ্রেভি ভাব থাকে এবং এই নারকেলের চাটনির সাথে আমরা এই ধোসাটাকে ট্রাই করবো। চলো যতগুলো স্ট্রিট ফুড ট্রাই করলাম তার মধ্যে ধোসাটা সবচাইতে টেস্টি লাগলো। তো ধোসাটা মানে তোমার এই যে ভিতরে যে মশলাটা দেওয়া আছে সেটার জন্য মেন টেস্ট যেটাকে বলে, এবং তার সাথে বাঙালিদের ফেভারিট আলুর একটা তরকারি দেওয়া আছে সেটার জন্য আরেকটু অন্যরকম টেস্ট দেখাচ্ছে এখানে। তো চলো এই সব কিছু খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং যে এখানে ট্রাই করার পরে আমরা এবার যাবো রুমে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যারা হায়দ্রাবাদি স্ট্রিট ফুড ট্রাই করেছো তারা অবশ্যই জানাবে যে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এবং যারা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করবে এবং জানাবে যে কীরকম লাগছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কী করছো, সাবস্ক্রাইব করে নাও, একসাথে মজা করো। চলো বাই।